মহানবী হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিরাজের রাতে দেখা সেই ভয়ঙ্কর দৃশ্য। আল্লাহ তাআলা তার প্রিয় নবী হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বিভিন্ন সময়ে গুনাহগারদের পরিণতি প্রত্যক্ষ করিয়েছেন, কখনো মিরাজের রাতে, কখনো স্বপ্নে, আবার কখনো কবরস্থানের পাশ দিয়ে অতিক্রম করার সময় এই দৃশ্যগুলো দেখানো হয়েছে, যেন উম্মত সাবধান হয়। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখেছেন কিছু মানুষ তামার তৈরি নখ দিয়ে নিজেদের মুখমণ্ডল ও বুক আঁচড়াচ্ছে। জিব্রাইল আলাইহিস সালাম জানালেন এরা দুনিয়াতে মানুষের গীবত করত, পরনিন্দায় লিপ্ত থাকত। আবার তিনি দেখলেন কিছু লোকের জিহ্বা ও ঠোঁট আগুনের কাঁচি দিয়ে কেটে ফেলা হচ্ছে। এরা মানুষকে উপদেশ দিত, কিন্তু নিজেরা সেই উপদেশ মানত না। নবীজি আরও দেখলেন একদল মানুষের মাথা পাথর দিয়ে থেতলে দেওয়া হচ্ছে, আবার ঠিক হয়ে যাচ্ছে, আবার শাস্তি চলছে। ফেরেশতারা বললেন এরা নামাজে অলস ছিল এবং কোরআন অনুযায়ী আমল করত না। তিনি দেখেছেন এক ব্যক্তির রক্তের নদীতে সাঁতার কাটছে, আরেকজন তার মুখে বারবার পাথর নিক্ষেপ করছে। এই ব্যক্তি ছিল সুদখোর। নবী জাহান্নামে এমন এক নারীকে দেখেছেন যে একটি বিড়ালকে বেঁধে রেখে না খাইয়েছে না ছেড়ে দিয়েছে, ফলে ক্ষুধায় সেটি মারা যায়। তিনি আরও দেখেছেন কিছু নারী যাদের স্তনে সাপ দংশন করছে, কারণ তারা সন্তানকে দুধ পান করাতে বাধা দিত। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখেছেন একটি তন্দুরের মতো গর্তে নারী ও পুরুষ নিচ থেকে আগুনের শিখা উঠছে, তারা চিৎকার করছে। এরা ছিল ব্যভিচারী। আরও দেখেছেন এক ব্যক্তির মুখ লোহার হুক দিয়ে কানের পর্যন্ত ছিঁড়ে ফেলা হচ্ছে, আবার ঠিক হয়ে যাচ্ছে, আবার শাস্তি চলছে, কারণ সে এমন মিথ্যা বলতো যা চারদিকে ছড়িয়ে পড়ত। এই দৃশ্যগুলো কল্পনা নয়, সহিহ হাদিসে বর্ণিত বাস্তব সতর্কবার্তা। আখিরাতের শাস্তি থেকে বাঁচতে হলে আজই নিজেকে সংশোধন করা ছাড়া আর কোনো পথ নেই।